সময় যতই গড়াচ্ছে ইরান ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি যেন ক্রমশ জটিল হচ্ছে। তেহরানের পাল্টা আগ্রাসনে পিছু হটছে নেতানিয়াহুর দেশ ইসরায়েল। বারবার বন্ধু যুক্তরাষ্ট্রের সাহায্য কামনা করছে দেশটি। এমন অবস্থায় ট্রাম্প যেন বন্ধু রাষ্ট্র ইসরায়েলের প্রতি সদয় হলেন। তাই ইরানকে নিজের ক্ষমতার দাপট দেখিয়ে ট্রাম্প বললেন তিনি চাইলেই বন্ধ করতে পারেন ইসরায়েল ও ইরানের যুদ্ধ। ট্রাম্প যে এমন কথা বলবেন তা আগে থেকেই আঁচ করতে পেরেছিল গোটা পৃথিবীর মানুষ। ইসরায়েল ইরানে হামলার পর তিনিই প্রথম মন্তব্য করেছিলেন এটি চমৎকার হামলা। ইরান আমেরিকার সাথে পারমাণবিক চুক্তি করলে তাকে এমন হামলার শিকার হতে হতো না। তবে দিন যতই গড়াচ্ছে নেতানিয়াহু ততই নাকানি চুবানি খাচ্ছে। এখন মনে হচ্ছে ট্রাম্পের হাতেই যেন রয়েছে যুদ্ধ বন্ধের ট্রাম্প কার্ড। তিনি চাইলেই সংঘাতে জড়ায় দেশ, আর তার ইশারাই যেন থেমে যায় যুদ্ধ। তাই দুর্বল হওয়া ইসরায়েলকে বাঁচাতে যুদ্ধ বন্ধ করতে আগ্রহী তিনি। ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমরা সহজেই দুই দেশের মধ্যে চুক্তি করতে পারি এবং এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে পারি। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানান শনিবার রাতে ইরানে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের কিছুই করার নেই। এমনকি ইসরায়েল ও ইরানের মধ্যে চলা সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িত নয় বলেও জানান দেশটির প্রেসিডেন্ট ট্রাম্প, যাতে ইরানের প্রতি বিরূপ মনোভাব ফুটে উঠেছে। এদিকে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের নমনীয়তায় ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে তেহরানে ইসরায়েলের একের পর এক হামলা বন্ধে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো কোনো সহায়তা না করলে ইসরায়েল সহ তাকে সহায়তাকারী দেশগুলোতে হামলা হতে পারে। তবে এই হুঁশিয়ারি মোটেই সহজভাবে নেননি ট্রাম্প। তাই এ প্রসঙ্গে ক্ষুব্ধ ট্রাম্প বলেন ইরান যদি আমাদের ওপর যে কোনো ধরনের যে কোনো উপায়ে হামলা করে তাহলে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী এমন হামলা চালাবে যা আগে কখনো দেখা যায়নি। যদিও ট্রাম্প ইসরায়েলকে বাঁচাতে যুদ্ধ বন্ধের আহ্বান করেন, তিনি চাইলে সহজেই ইরান ও ইসরায়েলের মধ্যে চুক্তি করতে পারেন এবং এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে পারেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।